গুড ইভিনিং এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশনের 25 দাগ পর্যন্ত করেছিলাম এমসিকিউ এসএনডি এর বই থেকে। তার আগে থিওরি পার্টটাও করা আছে, অবশ্যই সেগুলো দেখবে। আজকে আমি 26 দাগ থেকে শুরু করব। তো শুরু করা যাক। দেখো 26 দাগে কি বলছে, এখানে দেখো মড ফাংশনের ব্যাপার বলেছে। তো মড ফাংশন আমি আগেও বলেছি অনেকবার, তো আবার একবার বলছি। মড ফাংশনটা কেমন না, মডের কাজ হলো সবসময় পজিটিভ করে দেওয়া। মানে এক্স যদি হয় পজিটিভ বা জিরো, তাহলে মড এক্স কিচ্ছু করবে না, যেটা আছে সেটাই দেবে। মানে মড এক্স মানে সিম্পলি যেটা আছে সেটাই বসে যাবে। মড অফ তুমি যদি হলো 5, সেটা 5ই থাকবে। কিন্তু যদি এরকম হয় যে এক্স এর মান মনে করো নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, তখন মড কি করবে না, একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করতে গেলে কি করবে, সেটার সাথে আরো একটা মাইনাস গুণ করে দাও। মড ঠিক সেটাই করবে, মাইনাস এক্স। মানে এক্স কিন্তু নিজে নেগেটিভ, এক্স এর মান মনে করো -3, মড কি করছে, ওর সামনে আরো একটা মাইনাস গুণ করছে, তাহলে এটা +3 হয়ে যাবে। ওকে, তাহলে এরকম ব্যাপার। তাহলে মড কি করবে, সবসময় পজিটিভ করে দেবে। এখন বলে এখানে এফ অফ এক্স বলছে কি, মড এক্স ইন্টু এক্স প্লাস মড এক্স। যদি হয়, এখন কি বলছে, এফ ড্যাশ এক্স বার করো যদি, যখন কি না এক্সটা গ্রেটার দেন জিরো। এখন বলে এক্স যদি হয় গ্রেটার দেন জিরো, তাহলে এফ অফ এক্সটা কি হবে, এক্স যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে মড এক্সটা হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস, এখানেও মড এক্সটা হয়ে যাবে এক্স, মানে 2x ইন্টু এক্স, মানে 2x স্কোয়ার। জানতে চাচ্ছে কি এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে কি বলেছিলাম, ডেরিভেটিভ। কার ডেরিভেটিভ, এফ এক্স এর ডেরিভেটিভ। এফ ড্যাশ এক্স মানে এফ এক্স এর ডেরিভেটিভ, মানে কার ডেরিভেটিভ, 2x স্কোয়ারের ডেরিভেটিভ। 2 থাকলো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মানে 4x। ঠিক আছে, তাহলে আনসার কি হবে আমাদের 4x। তাহলে 4xটা কি, এফ এক্স এর ডেরিভেটিভ যখন এক্সটা গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, এক্স ইকুয়াল টু জিরোতে বললে কিন্তু আমাদের চেক করতে হতো, কারণ এক্স ইকুয়াল টু জিরোর দুই সাইডে ফাংশনটা দু রকম বিহেভিয়ার করবে, তাই না? আমি বলেছিলাম মড যদি থাকে মড এক্স মাইনাস টু, তাহলে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে আমরা চেক করবো ডেরিভেটিভ অস্তিত্ব আছে কি নেই। কিন্তু যদি বলে এক্স গ্রেটার দ্যান টু এর জন্য, সেক্ষেত্রে ডাইরেক্টলি মড এক্স মাইনাস টুটা হয়ে যাবে এক্স মাইনাস টু। কিংবা যদি বলে এক্স এক্স লেস দ্যান টু, যদি হয় এক্স লেস দ্যান টু, সেক্ষেত্রে কি হবে, এক্স লেস দ্যান টু এর জন্য আমাদের মড এক্স মাইনাস টুটা কি হয়ে যাবে তখন না, সেক্ষেত্রে কি করবে, এক্সটা 2 এর থেকে ছোট, এক্সটা মনে করো 2 এর থেকে ছোট। ওকে, তার মানে এখানে ছোট মাইনাস বড় মানে নেগেটিভ হচ্ছে, মড কি আরো একটা মাইনাস গুণ করবে। তো মাইনাস গুণ করে এটাকে মাইনাস এক্স প্লাস টু হয়ে যাবে। সেক্ষেত্রেও ডেরিভেটিভ ইজিলি করতে পারবো, এটাও ডেরিভেটিভ ইজিলি করতে পারবো। কিন্তু এক্স ইকুয়াল যখন 2 হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চেক করতে হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, তো যাই হোক, যখন রকম প্রবলেম আসবে আবার বলবো আমি। তো নেক্সট আমরা 27 দাগে যাচ্ছি। ওকে, দেখো 27 দাগটা কি বলছে। ভেরি ইজি একটা প্রবলেম দিয়েছি, আই থিঙ্ক নিজেরাও চেষ্টা করতে পারবে তোমরা। বলছে এফ এক্স কেমন না, এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, যেখানে এম আর সি দুটো ধ্রুবক। ওকে, তাহলে এফ ড্যাশ জিরো, এফ অফ জিরো দুটোই বলছে 1 হবে, তাহলে এফ অফ টু এর মান কত হবে। ওকে, বলো কি বার করতে হবে, এফ অফ টু, এফ অফ টু বার করতে হবে, মানে এক্স এর জায়গায় 2, মানে 2m প্লাস সি, এটার মান বার করতে হবে। এটার মান বার করতে গেলে কি লাগবে, আমার এম আর সি এর ভ্যালু লাগবে। এম আর সি এর ভ্যালু যদি জেনে যাই আমি, তাহলে হয়ে যাবে কাজ। তাহলে এম আর সি এর ভ্যালু বার করার জন্য আমরা কি করব না, কি বলে দিয়েছে দেখো, এফ ড্যাশ জিরো আর এফ অফ জিরো দুটোরই মান 1 করে হবে। তো এখান থেকে বলো এফ ড্যাশ এক্স মানে আমি কি লিখতে পারি, এই যে আছে এফ এক্স, এফ ড্যাশ এক্স মানে একে ডেরিভেটিভ করো। এর ডেরিভেটিভ করলে কি হবে, এম এক্স এর ডেরিভেটিভ এম থাকলো, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস সি এর ডেরিভেটিভ 0, মানে কি হচ্ছে এম থাকছে অলরেডি। তাহলে বলো এফ ড্যাশ জিরো এর ভ্যালু কত, এফ ড্যাশ জিরো তার ভ্যালু এমই হবে। আবার বলে, কারণ কি এফ ড্যাশ এক্স মানে এম সবসময়, সে এক্স এর ভ্যালু যাই দাও না কেন। তাহলে এটা কি হচ্ছে বলো, এম এর ভ্যালু এখানে আমার কত হয়ে যাবে, বলেছে এফ ড্যাশ জিরো সমান সমান 1, আমার এসে এফ ড্যাশ জিরো সমান এম, মানে এম মানে অ্যাকচুয়ালি 1। তাহলে এম ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু কোথা থেকে পাবো, এখানে আরো বলেছে দেখো এফ অফ জিরো ইকুয়াল টু 1। এফ অফ জিরো, এফ অফ জিরো মানে বলো তো, এফ অফ এক্স মানে বলেছিল এই যে এফ অফ এক্স মানে এম এক্স প্লাস সি, তাহলে এফ অফ জিরো সমান সমান এক্স এর জায়গায় জিরো, মানে এম ইন্টু জিরো প্লাস সি, মানে সি হচ্ছে। এখন বলেছে কি এফ অফ জিরো সমান সমান 1, মানে এফ অফ জিরোর মান 1 হবে, মানে সি ইকুয়াল টু 1, মানে এম ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1। তাহলে এফ অফ টু সমান সমান আমরা কি পেয়েছি, 2m প্লাস সি, মানে 2 ইন্টু 1 প্লাস 1, মানে 3 হবে আমাদের আনসার। ওকে,
তাহলে নেক্সট প্রবলেম দেখা যাক। এটা কি বলছে দেখো, এটা বলছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অন্তর্কলজ, অন্তর্কলজ মানে ওই সব একই কথা, অন্তর্কলজ অবকলন সবই ডেরিভেটিভ। ওকে, বলো তাহলে কি বার করবে? ফার্স্ট এফ ড্যাশ এক্স বার করতে হবে, এফ ড্যাশ এক্স। ওকে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হবে বলো? যদি এক্স এক্স নট ইকুয়াল টু জিরো বলে দিয়েছে মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। এক্স ইকুয়াল টু জিরো হলে সেক্ষেত্রে এটা এখানে সমস্যা হতো, ঠিক আছে? তো যেহেতু এক্স নট, এটা কোনো সমস্যা নেই আমার। তাহলে বলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হবে? ডিডি এক্স অফ এফ এক্স মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স। ওকে, ডিডি এক্স অফ, আচ্ছা বলতো আর ডিডি এক্স অফ এক্স মানে কত? ওয়ান, প্লাস ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স মানে কি হবে বলতো? ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স, বারবার বলেছি আমি যে এটা মনে রাখবো আমরা, কি হবে না ডিডি এক্স অফ এক্স টু দি, কারণ বারবার করতে গেলে সময় নষ্ট, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে কি হবে? ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে ডাইরেক্টলি মনে রাখবে যে ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এই ডেরিভেটিভ কিন্তু বারবার কাজে লাগবে, সুতরাং বারবার আমি যদি এই প্রসেসে করতে থাকি সেক্ষেত্রে ফালতু সময় নষ্ট। তাহলে বলো, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স বার করতে বলেছে কি এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে, মানে কি বার করতে হবে? এফ ড্যাশ ওয়ান বার করতে হবে। এফ ড্যাশ ওয়ান মানে কি হবে? ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান, এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম, সিম্পল। তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত? জিরো। ওকে, তো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এখানেও সিমিলার একদম ইজি প্রবলেম দিয়েছে। দেখো এগুলো ডেফিনেশন দিয়ে করা যায়, ঠিক আছে? তো ডেফিনেশনে আমি যাচ্ছি না, ডেফিনেশন বলেছি কিভাবে করতে হবে। দেখো এটা যদি আমি ডেফিনেশন দিয়ে করতে পারো, কি করবে? আগে আমি সিম্পল বলছি, কি বলছি এখানে? এফ অফ এক্স ধরে নিচ্ছি রুট টু, এই রুট এক্স কে, ঠিক আছে? বলছি এক্স ইকুয়াল টু টু বিন্দুতে ডেরিভেটিভ করো। তাহলে ফার্স্ট এফ ড্যাশ এক্স বার করো, সিম্পল। এফ ড্যাশ এক্স মানে ডি বাই ডি এক্স অফ এক্স রুট এক্স, রুট এক্স এরও ডেরিভেটিভ আমি মনে রাখতে বলেছি, ডিডি এক্স অফ রুট এক্স মানে ডিডি এক্স অফ, কারণ এগুলো খুব কমন ফাংশন, রুট এক্স ওয়ান বাই এক্স খুব কমন ফাংশন, ঠিক আছে? বারবার কাজে লাগবে। এগুলো যদি বারবার আমাদের করতে হয় সময় নষ্ট হবে। ডিডি এক্স অফ কি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, এই পাওয়ারে পাওয়ারে মাইনাস আছে, নিচে আনলাম প্লাস হয়ে গেল, মানে ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মানে আবার রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স, তাই রুট এক্স এর ডেরিভেটিভ কি? ওয়ান বাই টু রুট এক্স। ডাইরেক্ট মুখস্থ রাখো, তাহলে এটা ওয়ান বাই টু রুট এক্স। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে ডেরিভেটিভ কত হবে তাহলে? মানে এফ ড্যাশ টু বার করতে হবে, এক্স এর জায়গায় টু, মানে ওয়ান বাই টু ইন্টু এক্স এর জায়গায় টু, ওয়ান বাই টু রুট টু, ওয়ান বাই টু রুট টু, এটা হবে আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার হয়ে গেল, ঠিক আছে? এখন যদি মনে কর বাই ডেফিনেশন করবে, সেটা সূত্র কি? এফ ড্যাশ টু বার করতে হবে। ওকে, এফ ড্যাশ টু এর সূত্র কি? লিমিট এইচ, আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করবে। এইচ টেন্স টু জিরো, এফ অফ কি হয়? এফ ড্যাশ এ মানে কি? সূত্র কি? এফ ড্যাশ এ মানে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মানে টু প্লাস এইচ মাইনাস এফ অফ এ মানে টু বাই এইচ। এবার এখানে বসিয়ে দাও মানগুলো সব, ঠিক আছে? মানে কি বসাবে? এফ অফ টু প্লাস এইচ, মানে আমি যদি পরের পেজে যাই, যদি করতেই হয় পরের পেজে যেতে হবে এটা, তো কি হচ্ছে? লিমিট এইচ টেন্স টু জিরো, বলো উপরে কি আছে? এফ অফ টু প্লাস এইচ মানে রুট ওভার টু প্লাস এইচ, কারণ কি এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে বলেছে রুট এক্স, তাহলে এফ অফ টু প্লাস এইচ মানে কি হবে? রুট ওভার টু প্লাস এইচ মাইনাস এফ অফ টু মানে রুট ওভার টু মাইনাস রুট ওভার টু বাই এইচ। এবার এটাকে সলভ করতে হবে, সিম্পল। ওকে, এটাকে কিভাবে সলভ করবে? কোনো ব্যাপার না, এটা এখানে ধরে নাও যে লিমিট এইচ টেন্স টু জিরো, বা এটাকে আরো এ করতে পারো তুমি, ঠিক আছে? তুমি এটা কি করো না, লিমিট এইচ টেন্স টু জিরো টু প্লাস এইচ হোল টু দি পাওয়ার কি হচ্ছে? ওয়ান বাই টু মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান বাই টু, বা এখানে কি লিখছি আমি? টু প্লাস এইচ মাইনাস টু লিখতে পারি। ওকে, তো এটা এবার কি করবে? তুমি এটা ধরে নাও টু প্লাস এইচ ইকুয়াল টু কিছু একটা ধরে নাও, পুট টু প্লাস এইচ
ইকুয়াল টু সাপোজ কে, 2 প্লাস এইচ ইকুয়াল টু কে। ওকে, তাহলে কি হবে, লিমিট কে টেন্স টু কি হবে বলো, উপরে কি হবে বলো, 2 প্লাস এইচ মানে কে, মানে কে টু দি পাওয়ার 1/2 মাইনাস 2 টু দি পাওয়ার 1/2 বাই এটা 2 প্লাস এইচ মানে কে মাইনাস 2। আর এখানে কে টেন্স টু 2 হবে কি হবে না, অবশ্যই হবে, কারণ এইচ টেন্স টু 0, এইচটা যদি 0 হয়ে যায় কেটা কি হয়ে যাবে, 2 এর দিকে যাবে, এইচটা 0 এর দিকে যায় আস্তে আস্তে, এই পুরো ভ্যালুটা 2 এর দিকে যাবে, মানে কে এর ভ্যালু 2 এর দিকে যাবে। তাহলে কি এখানে সূত্র রয়েছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তার মানে কি এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এর মান কত 1/2, এ এর মান কত 2 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1। ওকে, তাহলে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1/2। ওকে, তার মানে কি হচ্ছে 1/2 ইন্টু 2 টু দি 1/2 টু দি পাওয়ার 1/2, এই পাওয়ারটা নিচে এসে মাইনাস এই প্লাস হয়ে গেল, আর 2 টু দি পাওয়ার √2 মানে 1/2 থাকলো, এই 2 ইন্টু এটা মানে আবার √2। ওকে, তাহলে দেখো রেজাল্ট কিন্তু সেম। ওকে, তুমি বাই ডেফিনেশন করো আর এরকম ভাবে ডেরিভেটিভ করো, ঠিক আছে। তো আমরা এরকম টেকনিক্যালি ডেরিভেটিভ করে যাবো চেন রুল দিয়ে, ঠিক আছে, চেন রুল দিয়ে আর ফর্মুলা ইউজ করে, এখানে তো চেন রুল লাগেইনি। নেক্সট দেখো, এখানেও আমরা ডেফিনেশনে যাচ্ছি না, কারণ ডেফিনেশন তো বুঝতে পারছি কিভাবে করবে, বুঝতে পারছি। আমাদের এখন ডেফিনেশন যদি করি সময় লাগবে, ঠিক আছে, এমসিকিউ করার জন্য ডেফিনেশন কিন্তু আদর্শ না। তো দেখো অবশ্যই ডেফিনেশন লাগবে, কখন লাগবে, যখন কোনো উপায় নেই, যখন ধর মড দিয়ে ফাংশন দিল কোনো, কিংবা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে কিছু দিল, সেক্ষেত্রেও কিন্তু আমার বাই ডেফিনেশন ছাড়া কিছু করতে পারবো না। ওকে, তো যাই হোক, এখানে কি বলছে, ফাংশনটা কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু লিখলাম সাপোজ সেক 2x, তাহলে x ইকুয়াল টু পাই বাই 6, বলো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু সেক 2x এর ডেরিভেটিভ ডি বাই ডিএক্স অফ সেক 2x। আমি কি বলেছি, এখানে চেন রুল লাগাবো, মনে করো 2xটা মনে করো x, 2xটাকে মনে করে নাও x, তাহলে কি হচ্ছে সেক x, সেক x এর ডেরিভেটিভ কি হয়, সেক x ইন্টু ট্যান x, সেক x ইন্টু ট্যান x। এখানে 2x আছে বলে 2x লিখেছি, মনে মনে ধরেছি ওটাকে x। এবারে কি করব, ইন্টু ডি বাই ডিএক্স অফ যেটাকে ধরে নিয়েছিলাম, কাকে ধরে নিয়েছিলাম, 2x কে ধরে নিয়েছিলাম, কি ধরেছিলাম সেটা না, কাকে ধরেছিলাম 2x কে, সেটার আবার ডেরিভেটিভ করে দাও। 2x এর ডেরিভেটিভ কি হবে, সিম্পল 2 থেকে গেল, x এর ডেরিভেটিভ 1, মানে 2 sec 2x tan 2x। বলছে কোথায় x ইকুয়াল টু পাই বাই 6 বসাতে হবে, মানে f ড্যাশ পাই বাই 6, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, ঠিক আছে, মানে 2 sec 2x, 2x মানে কি 30 ডিগ্রি, তাহলে হয়ে যাবে 60 ডিগ্রি, tan এখানেও 2x মানে 30 ডিগ্রি ডবল 60 ডিগ্রি, ঠিক আছে, 2x বলছে এখানে, ঠিক আছে, x তো আমার 30 ডিগ্রি, পাই বাই 6 মানে এগুলো হবে 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু সেক 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি 1/2, সেক 60 ডিগ্রি 2 হয়ে যাবে, tan 60 √3/2, 2 কেটে দাও, তাহলে কি হচ্ছে 2√3। এটা হচ্ছে কিন্তু আমাদের কিসের ভ্যালু, এফ ড্যাশ পাই বাই 6 এর ভ্যালু, পাই বাই 6 পয়েন্টে এর ডেরিভেটিভ 2√3। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো 31 কি বলছে, এও একেবারে সিম্পল, একদম সিমিলার ওয়েতে করে ফেলতে পারবে। ওকে, তো কি বলছে এখানে, ফাংশনটা বলে দিয়েছে যে cot x/2, তাহলে ফার্স্ট অফ অল অন্তর্কলজ বলেছে, মানে ফার্স্ট অফ অল এফ ড্যাশ এক্স বার করো, বলো আমি কি করছি, ডি বাই ডিএক্স অফ cot x/2 করবো। তো এখানে যদি x/2 না থেকে এটা যদি থাকতো x, তাহলে আমার সুবিধা হতো, তাহলে cot x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার x, এখানে x নেই, কি আছে x/2, ওকে, ইন্টু ডি বাই ডিএক্স অফ যেটাকে ধরেছিলাম, কাকে ধরেছিলাম x/2 কে, তার মানে x/2 এর ডেরিভেটিভ কি 1/2, সামনে চলে এলো, x এর ডেরিভেটিভ 1 মানে মাইনাস 1/2 কোসেক স্কোয়ার x/2। ওকে, এখন আবার বার করতে বলছে কোন বিন্দুতে x ইকুয়াল টু পাই, মানে এফ ড্যাশ পাই, মানে এক্স এর জায়গায় পাই বসাও, মানে মাইনাস 1/2 কোসেক স্কোয়ার, এক্স এর জায়গায় পাই বসালে পাই/2। ওকে, তাহলে মাইনাস 1/2, বলে কোসেক পাই/2 এর মান কত, সাইন পাই/2 এর মান, মানে সাইন 90 ডিগ্রি মান 1, মানে কোসেক এর মান 1 হবে, 1 এর স্কোয়ার 1ই থাকবে, মানে ইন্টু 1, মানে মাইনাস 1/2 হয়ে যাবে আনসার।
ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট দেখো, এটাও ইজি প্রবলেম। এখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2/3, মানে এফ অফ এক্স ধরে নিচ্ছে এটাকে আমি, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 2/3। তো অন্তর্কলজ মানে ফার্স্ট অফ অল আমরা এফ ড্যাশ এক্স বার করি। এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, তারপরে 2/3 এক্স টু দি পাওয়ার কত, 2/3 মাইনাস 1 মানে 2 মাইনাস 3 মানে মাইনাস 1/3। ওকে, এই হলো, মানে কি লিখতে পারি, ঠিক আছে, এইভাবে থাকো, অসুবিধা নেই। কি বার করতে হবে, এক্স ইকুয়াল টু 1/27 মানে এফ ড্যাশ 1/27, মানে 2/3 এক্স এর জায়গায় কত বসাবো, 1/27 টু দি পাওয়ার মাইনাস 1/3। ওকে, মানে 2/3, এখানে বলো এই 1 আছে না, 27টা আমি উপরে লিখে দিচ্ছি, তাহলে এই মাইনাসটা আর থাকবে না, 1/3 থাকবে, 1/3 থাকবে। এই যে 1/27 আছে সেটাকে যদি উপরে লিখি তাহলে এই মাইনাসটা থাকবে না। ওকে, মানে এই মাইনাসটা এর পাওয়ারে নিয়ে নিয়ে পাওয়ারে যদি মাইনাস করি কি হবে, উল্টে যায় জিনিসটা। তো এরপর এই 27, 1/27 পাওয়ারে মাইনাস আছে, সুতরাং জিনিসটা উল্টে যাবে, আর 1/3 ওইভাবে থেকে গেল। এবারে 27 মানে 2/3, 27 মানে আবার কি, 3-এর মাথায় 3, তার পাওয়ার আবার কত আছে, 1/3, মানে অ্যাকচুয়ালি পাওয়ারের সাথে ওটা কি হবে, গুণ হবে, মানে শুধু 3 থাকছে এখানে, এই 3 কেটে গেল, মানে 2 হবে কিন্তু আনসার। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট দেখো 33 দাগ, বলছে ওয়াই ইকুয়াল টু 4, মানে এফ এক্স এর ভ্যালু এখানে 4 বলছে, তো ওয়াই ইকুয়াল টু বলছে লিখছি। তো ওয়াই ইকুয়াল টু 4 এই ফাংশনটা, মানে এফ এক্স ইকুয়াল টু কত, এফ এক্স ইকুয়াল টু কিচ্ছু না 4, তাহলে এক্স ইকুয়াল টু বিন ডেরিভেটিভ কত হবে বলো, এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স মানে ডি বাই ডি এক্স অফ কত 4, 4 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় বলেছে 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, কারণ ডেরিভেটিভ মানেই কি, ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ, কি হারে চেঞ্জ হচ্ছে, এক্স এর রেসপেক্টে ওয়াইটা কি হারে চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে ডেরিভেটিভ। তো 4 তো 4ই থাকবে, ওর কোনো চেঞ্জ নেই, সেটা 0। আর তাছাড়া হচ্ছে কি ফর্মুলা করলে তোমার ডি বাই ডি এক্স অফ 4, তো 4টা রেখে দাও আর এক্স টু দি পাওয়ার 0 লিখে দাও, 1 এর ডেরিভেটিভ, তার মানে কি হবে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 1। এরকম পাগলামি করার তো দরকার নেই, ডাইরেক্ট বুঝতে পারছি ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ, আমি থিওরিতে বলেছিলাম ফার্স্ট ভিডিওতে। ঠিক আছে, বাই বাই কনসেপ্ট করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে 4 এর ডেরিভেটিভ 0, সিম্পল, শুধু এই ফর্মুলার জন্য না, ফর্মুলা দিয়ে অবশ্যই করতে পারো, কিন্তু কেন আমি যাবো ফর্মুলায়, ঠিক আছে। ওকে, তো যাই হোক 0, তার মানে এটা 0ই হবে, এক্স ইকুয়াল টু বিন্দুতে বলো আর যে বিন্দুতেই বলো 0ই থাকবে ডেরিভেটিভ। এবারে বলো, এখানে একদম সিমিলার প্রবলেম, এগুলো সব নিজেরাই করবে তোমরা, আমি যেহেতু করতে হবে সব কটা সেই জন্য করছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের করা উচিত, কারণ সব একই ধরনের প্রবলেম। এখানে ফাংশনটা বলছে cos 2x, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হলো, অন্তর্কলজ মানে আগে এফ ড্যাশ এক্স বার করো, কি হবে ডি বাই ডি এক্স অফ cos 2x। ওকে, বলো 2x-টাকে মনে মনে এক্স ধরো, cos x এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, কিন্তু আছে 2x, তাই 2x ইন্টু ডি বাই ডি এক্স অফ, যেটাকে ধরেছিলাম, কাকে ধরেছিলাম 2x কে ধরেছিলাম, তার ডেরিভেটিভ করো। 2x এর ডেরিভেটিভ সিম্পল 2, মানে মাইনাস 2 সাইন 2x। ওকে, তাহলে বলো কোন বিন্দুতে এক্স ইকুয়াল টু পাই বাই 4, মানে 45 ডিগ্রি, মানে এফ ড্যাশ পাই বাই 4, এটা বার করতে হবে, ঠিক আছে। মানে এখানে মাইনাস 2 ইন্টু সাইন এক্স এর জায়গায় 45 ডিগ্রি, মানে 2 ইন্টু এক্স মানে 90 ডিগ্রি, মানে মাইনাস 2 সাইন 90 ডিগ্রি মান তো 1, মানে -2 হয়ে যাবে কিন্তু আনসার।
ওকে, নেক্সট দেখো, কি বলছে এখানে ফাংশনটা বলছে 2x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। এই ফাংশনটার ডেরিভেটিভ করতে বলছে, বলছে এই অপেক্ষকটার এক্স এর রেসপেক্টে অন্তর্কলজ বার করো, মানে ডেরিভেটিভ করো, ঠিক আছে। 2x মাইনাস 5। ওকে, তো দেখো এখানে আমি কি করতে পারি, মানে কি করতে হবে, ডি বাই ডি এক্স অফ এফ এক্স, ঠিক আছে, ডি বাই ডি এক্স অফ আমাদের 2x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। এখানে বলো কি করতে পারি আমরা, আইদার আমরা এটাকে ধরতে পারি, জাস্ট আ মিনিট, এই জিনিসটাকে ধরতে পারি ইউ, এটাকে ধরতে পারি ভি, নিয়ে এই সূত্র লাগাতে পারি ডি বাই ডি এক্স অফ ইউ ভি ইকুয়াল টু ইউ ডিভি বাই ডি এক্স আর প্লাস ভি ডিইউ বাই ডি এক্স, এটা করতে পারি। অথবা আমি এই সূত্র নাও লাগাতে পারি, কি করব, আমি ডাইরেক্ট গুণ করে দাও, কি হচ্ছে ডি বাই ডি এক্স অফ 2x কিউব, ঠিক আছে, 2x কিউব, ওকে, প্লাস 4x মাইনাস কি হচ্ছে 5x স্কোয়ার, ওকে, মাইনাস 5x স্কোয়ার মাইনাস কত হচ্ছে এটা 10, ওকে, এই গেল। এবার ডেরিভেটিভ করো এটাকে, 2 থাকলো, এক্স কিউবের ডেরিভেটিভ কি 3x স্কোয়ার প্লাস এখানে 4 থাকলো, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এখানে 5 থাকলো, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 10 এর ডেরিভেটিভ 0। তাহলে হচ্ছে কি বলো, এখানে হচ্ছে 3 2 6 এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার পরে আমি এক্সটাকে লিখছি, এখানে এক্স থাকবে দেখো, তাহলে কি হচ্ছে মাইনাস 10x, এটা তো 0 থাকছে না, তাহলে এটা প্লাস 4, ওকে। এখান থেকে কমন কিছু যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে 2, তো 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, ওকে, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, আই থিঙ্ক অপশন সি, ওকে। নেক্সট, এটাও নিজেরা ট্রাই করো। দেখো কি বলছে এখানে, ফাংশনটা, মানে ফাংশনটা একটা লিখছি না, ডিডি এক্স অফ কি করতে হবে, কোসেক এক্স ইন্টু কোয়াট এক্স, কোসেক এক্স ইন্টু কোয়াট এক্স। এখন বলে এখানে তো গুণ করার মতো কিছু পাচ্ছি না, মানে এখানে আমরা ইউভি এর সূত্র লাগাতে হবে, ঠিক আছে। তো ইউ ইকুয়াল টু আমাদের কি কোসেক এক্স আর ভি ইকুয়াল টু কোয়াট এক্স, সে তুমি কোনটাকে ইউ ধরে কোনটা ভি ধরে সেটা তোমার ব্যাপার, তুমি ইউ মানে ধরতে পারো কোয়াট এক্স, ভি মানে ধরতে পারো কোসেক এক্স, তাতে কোনো অসুবিধা নেই। এখন বলো প্রথমে আমরা কি করব, ইউ ডিভি বাই ডিএক্স, মানে যে কোনো একটাকে রেখে দাও, আমি ইউটাকে রেখে দিচ্ছি, কি হচ্ছে কোসেক এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ কোয়াট এক্স, প্লাস উল্টো কাজ করো, মানে কোয়াট এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ কোসেক এক্স, কি হয় ডি বাই ডিএক্স অফ ইউ ভি ইকুয়াল টু ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে। মানে যে কোনো একটাকে রেখে দিয়ে অন্যটার ডেরিভেটিভ প্লাস ঠিক তার অপোজিট করো, মানে যেটা রেখে দিয়েছিলে সেটার ডেরিভেটিভ করো, আর যেটা ডেরিভেটিভ করেছিলে সেটা রেখে দাও। তাহলে বলে এটা হলো কোসেক এক্স থাকলো ইন্টু কোয়াট এক্স এর ডেরিভেটিভ কি, কোয়াট এক্স এর ডেরিভেটিভ আবার হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ওকে, প্লাস এখানে কোয়াট এক্স থাকলো, কোসেক এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস কোসেক এক্স ইন্টু কোয়াট এক্স। এখন বলে এখানে কোসেক কিউব এক্স আছে, এখানে একটা কোসেক এক্স আছে, দুটোতেই মাইনাস থাকবে, এই মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস কোসেক এক্স কমন যাচ্ছে, তাহলে মাইনাস কোসেক এক্স যদি কমন নিই তাহলে বলো এখান থেকে পড়ে থাকবে শুধু কোসেক স্কোয়ার এক্স, এখানে কি পড়ে থাকবে মাইনাস, যেহেতু কমন নিয়েছি প্লাস হয়ে যাবে, এখানে কোয়াট স্কোয়ার এক্স, তাহলে আই থিঙ্ক প্রথম অপশনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট 37 দাগ দেখো, দেখো অঙ্কটা কিছু নেই, ডাইরেক্ট ইউভি রুল দিয়ে করে দাও, ঠিক আছে, তাছাড়া কিছু নেই, গুণ করতে গেলেও বড় সড়ো হবে, আমরা ইউভি রুল দিয়ে করছি, তাহলে এখানে আনসার মনে হচ্ছে সেই হিসাবেই দেওয়া আছে। তো যাই হোক, দেখো কি বলছে এখানে ডি বাই ডিএক্স অফ কি করতে হবে না সাইন এক্স প্লাস সেক এক্স ইন্টু সাইন এক্স প্লাস সেক এক্স প্লাস কোসেক এক্স প্লাস
কোসেক এক্স, না কস এক্স প্লাস কোসেক এক্স। বলো, এখানে এইটাকে মনে করো ইউ আর এটাকে মনে করো ভি, তাহলে হয়ে যাবে। প্রথমে ইউটাকে রেখে দাও, তাহলে সাইন এক্স প্লাস সেক এক্স রেখে দিলাম, ইন্টু এটাকে ডেরিভেটিভ করো, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, কোসেক এক্স ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে, প্লাস এবারে উল্টো কাজটা, মানে এটাকে রেখে দিয়েছিলাম আর এর ডেরিভেটিভ করেছিলাম, এবারে আমরা এটাকে রেখে দেবো সামনে, মানে কস এক্স প্লাস কোসেক এক্স রেখে দিলাম সামনে, ঠিক আছে। ডেরিভেটিভ করবো কার, ডেরিভেটিভ করবো এইটা, মানে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, কস এক্স প্লাস সেক এক্স ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স। ওকে, এই গেল। তাহলে কস এক্স প্লাস কোসেক এক্স, ঠিক আছে। দেখো অপশান দেখো, ঠিক আছে, কি আছে, এখানে আছে কস এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স, মানে এইটা কস এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স, ইন্টু কি আছে কস এক্স প্লাস কোসেক এক্স, এই তো এটাই আছে, ঠিক আছে, মানে এই পর্যন্ত মিলেছে। তারপর এখানে বলো, এখানে কি আছে মাইনাস, আচ্ছা এখানে দেখো, এখানে এরা প্লাস করেছে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু একটা মাইনাস কমন যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে না। এই অপশনটাই দেখো তো, কস এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স, মানে প্রথমটা দেখো এটা মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে মাইনাস কমন নিয়েছে, হ্যাঁ এটা হবে, ঠিক আছে। সাইন এক্স প্লাস সেক এক্স ইন্টু মাইনাস কমন নিলে সাইন এক্স প্লাস কোসেক এক্স কট এক্স, তার মানে এই অপশনটা, ঠিক আছে। এখান থেকে তো এই মাইনাস কমন যাবে, অ্যাকচুয়ালি মাইনাস কমন গেলে সব প্লাস হয়ে যাবে, সেই মাইনাসটা সামনে থাকছে। ওকে, তাহলে 37 এর কোনটা হচ্ছে এ। নেক্সট দেখো 38 দাগ। ওকে, 38 কিভাবে করবে, এখানে কি আছে, ফাংশনটা বলছে এটা এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তো ফাংশনটা লিখছি না, ডাইরেক্ট ডিডি এক্স অফ সেক কিউব এক্স। আচ্ছা সেক কিউব এক্স মানে কি, সেক এক্স এর হোল কিউব লিখতে পারি, ঠিক আছে। তুমি বলো সাইন স্কোয়ার এক্স মানে কি, সাইন এক্স এর হোল স্কোয়ার, এটা ছোটবেলা থেকে জানি, সেই ক্লাস 10-এ শিখেছি, তাই না। তো সেক কিউব এক্স মানে সেক এক্স এর হোল কিউব। তো এখন যদি এই সেক এক্স না থেকে এখানে শুধু এক্স থাকতো, কি থাকতো শুধু, এটা শুধু যদি এটা এক্স থাকতো, তাহলে কি হতো, এটা জিনিসটা পুরো জিনিসটা এক্স কিউব মতো দেখাতো। তাহলে তাই মনে করো, এটা মনে করো এক্স কিউব, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কি হয়, 3x স্কোয়ার, তাই তো। কিন্তু এখানে এক্স না, এখানে কি আছে সেক এক্স, তাই 3 ইন্টু সেক এক্স এর হোল স্কোয়ার মানে সেক স্কোয়ার এক্স, ইন্টু কাকে ধরেছিলাম, কাকে ধরে নিয়েছিলাম বলো, সেক এক্স কে ধরে নিয়েছিলাম, মানে ডিডিএক্স অফ সেক এক্স, মানে 3 সেক স্কোয়ার এক্স ইন্টু সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, মানে 3 সেক, বলো এখানে স্কোয়ার আছে, এখানে আরো একটা আছে, ঠিক আছে, টোটাল আমাদের সেক কিউব এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে 3 সেক কিউব এক্স ইন্টু ট্যান এক্স, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কিন্তু আনসার। নেক্সট 39, এটাও আই থিঙ্ক নিজেরা করতে পারবে, ডাইরেক্ট ফর্মুলা। ওকে, তো বলে এটা কি বলছে, ডি বাই ডি এক্স অফ এক্স ট্যান এক্স লগ এক্স। ওকে, দেখো এখানে কিছু নেই, এখানে তিনটে ফাংশন একসাথে দিয়েছে, তো আমি কি করছি, একটা কাজ করতে পারো, এক্স ট্যান এক্সটাকে ইউ ধরে নিই, আর এটাকে তাহলে ভি ধরে নিই। ওকে, এটাকে ইউ এটাকে ভি। ওকে, কিংবা এক্স লগ এক্স এরকমও লিখতে পারো, ডি বাই ডি এক্স অফ কি হচ্ছে, যেভাবে খুশি করো, এটাকে ধরে নাও ইউ আর এটাকে ধরে নাও ভি। তাহলে ফার্স্ট কি করবো আমরা, এক্স ট্যান এক্স রেখে দিলাম, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, মানে ইউকে রেখে দিয়ে ভি এর ডেরিভেটিভ করেছি, প্লাস এবার লগ এক্সটাকে রেখে দাও, মানে ভি কে রেখে দাও, ইন্টু ইউ এর ডেরিভেটিভ মানে ডি বাই ডি এক্স অফ এক্স ট্যান এক্স। এখন বলে এক্স ট্যান এক্স, একে ডেরিভেটিভ করতে আবার ইউ ভি করতে হবে, এটাকে মনে করো ইউ এটাকে মনে করো ভি, এটাকে আবার ইউ ভি রুল দিয়ে করো, মানে এখানে বলো কি হচ্ছে, এক্স আর এক্স কেটে যাবে, তাহলে এটা কি হচ্ছে ট্যান এক্স প্লাস লগ এক্স ইন্টু এটাকে আবার ইউভি দিয়ে, মানে এক্স কে রেখে দিয়ে ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স প্লাস এটা কি হবে
না, tan x কে রেখে দিয়ে x এর ডেরিভেটিভ 1, মানে tan x থাকলো x এর ডেরিভেটিভ 1। ওকে, এই গেল। তাহলে হচ্ছে কি tan x প্লাস x log x sec স্কোয়ার x প্লাস log x tan x। ওকে, আই থিঙ্ক অপশন সি। ওকে, নেক্সট দেখো। এটা দেখো, দেখো অঙ্কটা অ্যাকচুয়ালি বড় দিয়েছে কিন্তু কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, ঠিক আছে? অঙ্কটার মধ্যে বিশেষ কিছু নেই, জাস্ট একটুখানি সিম্পলিফিকেশন করতে হবে, ঠিক আছে? তো এখানে y ইকুয়াল টু বলছে, আমি ডাইরেক্টলি একটা ক্যালকুলেশন করছি, দেখো আমি প্রশ্ন লিখছি না যেহেতু এখানে লেখা আছে। আমি প্রথম যে টার্মটা আছে পুরোটার সাথে উপরে আর নিচে, উপরে আর নিচে একই জিনিস দিয়ে গুণ করতে পারি। উপরে আর নিচে আমি এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করবো, তাহলে উপরে একের সাথে এক্স টু দি পাওয়ার এ গুণ করলে এক্স টু দি পাওয়ার এ, নিচে বলো এখানে একের সাথে এক্স টু দি পাওয়ার এ গুণ করলে এক্স টু দি পাওয়ার এ প্লাস, এখানে যদি এক্স টু দি পাওয়ার এ গুণ করি কি আছে এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ ইন্টু আবার কি করছি এক্স টু দি পাওয়ার এ, মানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এ, এটা জিরো হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার বি থাকছে, মানে কি হবে এক্স টু দি পাওয়ার বি। সিমিলারলি এখানে গুণ করলে বুঝতে পারছি এক্স টু দি পাওয়ার সি হয়ে যাবে প্লাস, এখানে কি গুণ করবে আশা করি সবাই গেস করে ফেলেছো। কি গুণ করবে এখানে উপর নিচে এক্স টু দি পাওয়ার, কারণ হচ্ছে কি মাইনাস বি ওইগুলোকে ক্যান্সেল করবো, তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার বি উপরে, নিচে কি হবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি। ওকে, প্লাস এখানেও কি গুণ করবে আশা করি সবাই গেস করে ফেলেছো। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি দিয়ে গুণ করবো, তাহলে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার, জাস্ট মিনিট, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি। তার মানে বলো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? নিচে বলো কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, এটাই হচ্ছে এলসিএম লসাগু। উপরে কি হবে ডাইরেক্টলি এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, তাহলে কি সেম জিনিস ক্যান্সেল, তাহলে জিরো না ওয়ান, তাই তো? ভাগের কাটাকুটিতে ওয়ান হয়, কারণ ভাগ হচ্ছে অ্যাকচুয়ালি একই জিনিস, মানে যে একটা সংখ্যাকে সেটা দিয়েই ভাগ করছো, তাহলে সিম্পলি সেটা বুঝতে পারছো। ওকে, তাহলে এটা কত হচ্ছে ওয়ান, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে বলে ডিওয়াই ডিএক্স করতে বলেছে, ডিওয়াই ডিএক্স মানে টি ডিএক্স অফ ওয়াই মানে কত ওয়ান, ওয়ানের ডেরিভেটিভ কি জিরো, কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো, তাহলে জিরো হয়ে যাচ্ছে কিন্তু আনসার। ওকে, তাহলে অঙ্কটার মধ্যে ডেরিভেটিভ কিন্তু কিছুই ছিল না, জাস্ট একটুখানি সিম্পলিফিকেশন, ছোটবেলায় করেছো এরকম। ওকে, এটাতেও দেখো সিমিলার কেস। আচ্ছা, এটাতে আমি পুরোপুরি করছি না, এটা কি আছে এক্স টু দি পাওয়ার, ডাইরেক্টলি আমি লিখছি এটা বলো ওয়ান বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ ইন্টু ব্র্যাকেট আছে, মানে পাওয়ারে ব্র্যাকেট থাকা মানে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। তার মানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার, বলে এক্স টু দি পাওয়ার তিনটেই এক্স টু দি পাওয়ার আছে, মানে পাওয়ার সব যোগ হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে তিনটে টার্ম ইউজ করবো, একটা এ মাইনাস বি, একটা বি মাইনাস সি, একটা সি মাইনাস এ, এর বেশি কিছু রাখবো না। তো এটা বলে সি সি মাইনাস এ আছে, ঠিক আছে, এখানে বি মাইনাস এ আছে, এটাকে এ মাইনাস বি করো, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করো, তাহলে কি হচ্ছে এটা এ মাইনাস বি আর সি মাইনাস এ। ওকে, আচ্ছা পাওয়ার সব যোগ হতে থাকবে। ওকে, এবারে এটা আসবে, এখানেও আমি সেম টার্ম রাখবো এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। বলো নিচে কি হচ্ছে এ মাইনাস বি আর সি মাইনাস বি আছে, এটাকে আমি বি মাইনাস সি করতে চাই, ঠিক আছে, কারণ এটা করলে কি আমাদের এলসিএম নিতে সুবিধা হবে। তাহলে উপরেও একটা মাইনাস দিয়ে গুণ করেছি, এখানে মাইনাস দিয়ে গুণ করেই তো এটা বি মাইনাস সিটা, এই সি মাইনাস বিটা বি মাইনাস সি হলো, প্লাস এই পাওয়ারটাও যোগ হবে। ওকে, তাহলে ওয়ান বাই, এখানেও বলে এখানে বি মাইনাস সি, ঠিক আছে, এটা এ মাইনাস সি আছে কিন্তু আমি সি মাইনাস এ লিখবো, তাহলে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তার জন্য উপরে একটা মাইনাস। তাহলে বলে এক্স এর পাওয়ারে টোটালি কি হচ্ছে, এক্স এর পাওয়ারে টোটালি
এলসিএম এ থাকছে এটা এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা করে কিন্তু আমাদের এলসিএম করতে সুবিধা হয়েছে, না হলে ওই মাইনাস থাকতো, সেখানে আবার এলসিএম করে আর কি হয়ে যেত, একইভাবেই হতো, তাই না? একটু সুবিধা হচ্ছে, দেখতে ভালো লাগছে এগুলো, ঠিক আছে, আর বোঝাও যাচ্ছে এলসিএম ডাইরেক্টলি কি হবে। তো যাই হোক, উপরে কি হচ্ছে বলো, এই মাইনাস মাইনাস ওয়ানটা এই ইন্টু মাইনাস ওয়ান করে দাও উপরে, তাহলে কি হচ্ছে বলো, মানে সবার সাথে তো একটা করে মাইনাস ওয়ান আছে, সেটা মনে করো তুমি কমন নিয়ে নিয়েছো, ঠিক আছে। আর এখানে বলে এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, তাহলে নেই কি বি মাইনাস সি, বুঝতেই পারছো জিরো হয়ে যাবে। প্লাস এখানে কি হবে, এ মাইনাস বি আছে, বি মাইনাস সি আছে, সি মাইনাস এ নেই, আর এখানে এ মাইনাস বি নেই। এবারে বলো এই মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ, মানে টোটালি উপরে জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান, ডি ওয়াই ডি এক্স সেই আগের মতো, ডি ডি এক্স অফ ওয়ান, ওয়ানের ডেরিভেটিভ জিরো। ওকে, ওকে, নেক্সট দেখো 42টা, এটা কি বলেছে দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ফোর, এক্স বাই এক্স প্লাস ফোর, তাহলে বলছে এক্স ডিওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। ওকে, তার জন্য কি করবো বলো, তুমি মনে করলে আগে ডিওয়াই ডি এক্স বার করে নাও, তার সাথে এক্স গুণ করো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? ওকে, তো এভাবে করলেও হবে, দেখো আমি কি করছি, এটা গুণ করে নিচ্ছি, এক্স ওয়াই প্লাস কি হবে ফোর ওয়াই, ওকে, ইকুয়াল টু এক্স, ঠিক আছে। যা কাজ করে ডিওয়াই ডি এক্স বার করে নাও, বেস্ট হবে কোনি। তাহলে ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু কি হবে বলো, এটা ইউ বাই ভি করতে পারো, নিচে কি আছে এক্স প্লাস ফোর, সূত্রটা এখানে লিখছি, কারণ এইভাবে করলে তোমাদের ইউ বাই ভি এর ফর্মুলাটাও একবার রিভাইজ হবে, অন্যভাবে করা যায় আমি দেখছি, ঠিক আছে। এর নিচে কি হবে বলো, ধরো আছে তোমার ডি বাই ডি এক্স অফ ইউ বাই ভি, নিচে কি হবে ভি স্কোয়ার, উপরে কি হবে নিচেরটা ইন্টু ডি বাই ডি এক্স অফ উপরেরটা মাইনাস, ঠিক এর অপোজিট, মানে ইউ থাকলো ডি বাই ডি এক্স অফ ভি। তো বলো এখানে তাহলে কি হবে, নিচে ভি স্কোয়ার মানে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, উপরে কি এক্স প্লাস ফোর ইন্টু ডি বাই ডি এক্স অফ উপরেরটা মানে এক্স ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স থাকলো ডি বাই ডি এক্স অফ এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোরের ডেরিভেটিভ মানে কি মানে এখন কি ইউ থাকবে মানে উপরেরটা থাকবে, ডি বাই ডি এক্স অফ এক্স প্লাস ফোর মানে এক্স ডেরিভেটিভ ওয়ান, ফোরের ডেরিভেটিভ জিরো মানে ওয়ান হবে, মানে কি হচ্ছে নিচে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার উপরে এক্স প্লাস ফোর মাইনাস এক্স মানে অনলি ফোর। ওকে, তাহলে এখানে ফাইনালি থাকছে কি ফোর বাই এটা, ঠিক আছে। এবারে বলে এখানে এটা প্রুফ করতে বলেছে, তো করো। এখানে আছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি হবে ফোর এক্স বাই এক্স প্লাস ফোর এর হোল স্কোয়ার, তারপর কি হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ফার্স্ট ভ্যালু ওয়াই মাইনাস ওয়ান সমান কি হবে এক্স বাই এক্স প্লাস ফোর, এটা হচ্ছে ওয়াই এর মান মাইনাস ওয়ান, মানে নিচে হচ্ছে ফোর, এই সরি এক্স প্লাস ফোর উপরে এক্স মাইনাস এক্স মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর বাই এক্স প্লাস ফোর। তারপরে আবার কি বলছে না ওয়াই ইন্টু ডিওয়াই দিয়ে এই ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সেটা কি হবে, এর সাথে ওয়াই গুণ করে দাও, মানে মাইনাস ফোর বাই এক্স প্লাস ফোর ইন্টু আবার ওয়াই, ওয়াই মানে আবার কি আছে ওয়াই মানে আবার আমাদের এক্স বাই এক্স প্লাস ফোর, মানে এক্স বাই এক্স প্লাস ফোর। ওকে, এক্স উপরে গুণ হলো আর এক্স প্লাস ফোর নিচে স্কোয়ার করে দিল, ঠিক আছে। তাহলে বলে এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স ডিওয়াই ডিএক্স, আর এটা হচ্ছে গিয়ে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এখন এখানে আমাদের কি বলেছে, এখানে বার করতে হচ্ছে এইটার ভ্যালু, মানে কি অ্যাকচুয়ালি এক্স ডিওয়াই ডিএক্স আর এই ওয়াই ইন্টু এদের যোগ করতে বলেছে, মানে এই দুটো যোগ করলে কি হবে, এই দুটো যোগ করো, এটা হচ্ছে ফোর এক্স বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, এটা মাইনাস ফোর এক্স বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, মানে জিরো হয়ে যাবে না দুটো যোগ করলে। ওকে, মানে আনসার জিরো। ওকে, নেক্সট।
এটা কি বলছে y ইকুয়াল টু কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে বলো ফার্স্ট অফ অল ডিওয়াই ডিএক্স লাগবে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি কোসেক এক্স ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স প্লাস কট এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ওকে, কি বার করতে বলছে 2 ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, 2 ডিওয়াই বাই ডিএক্স একটা একটা করে বার করে নাও। 2 ডিওয়াই বাই ডিএক্স মানে এটার সাথে 2 গুণ করো, মানে মাইনাস 2 কোসেক এক্স কট এক্স মাইনাস 2 কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার করতে বলছি, মানে এটার স্কোয়ার করো। বলো ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু কি আসবে? ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু এটাকে স্কোয়ার করো, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এটার যদি হোল স্কোয়ার করো এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে, মানে কি হবে কোসেক স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স প্লাস 2 কোসেক এক্স ইন্টু কট এক্স। এটা হচ্ছে, আর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1, ওর সাথে আবার প্লাস 1 করতে বলছে। ঠিক আছে, তাহলে বল ফাইনালি এটা কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমাদের হচ্ছে কোসেক স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স প্লাস 2 কোসেক এক্স কট এক্স প্লাস 1, ওয়াই স্কোয়ার প্লাস 1 করলাম। এবারে বলছে এই দুটো যোগ করে দিতে। দেখো এই দুটো যোগ আছে না, 2 ডিওয়াই ডিএক্স আর ওয়াই স্কোয়ার আর প্লাস প্লাস 1, মানে এই দুটো যোগ করতে হবে, মানে এটা হবে। বলো যোগ করলে তাহলে কি হয় বলো তো, এই যে যোগ করি আমি দুটো আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে লেফট সাইডে হচ্ছে এটা যেটা জানতে চেয়েছিল ডিওয়াই ডিএক্স 2 ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, রাইট সাইডে কি হবে বলো, এই এই জিনিসটা আর এই জিনিসটা কেটে যাবে না, প্লাস আর মাইনাস। ওকে, তাহলে হচ্ছে কি সরি এটা পুরোটা না, এই জিনিসটা কাটবে। ওকে, তাহলে হচ্ছে কি এখানে বলো মাইনাস 2 কোসেক স্কোয়ার এক্স, ওকে মাইনাস 2, আচ্ছা এখানে বলো মাইনাস 2 কোসেক স্কোয়ার এক্স আর প্লাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাস একটা কোসেক স্কোয়ার এক্স থাকবে, মানে কট স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স আর প্লাস 1। ওকে, আচ্ছা প্লাস 1 সেটাকে আবার আমি লিখে দিতে পারি প্লাস প্লাস 1, মানে কোসেক আর কট দিয়ে কি লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স। ওকে, তাহলে বলে কট স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স, তারপরে মাইনাস কোসেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার এক্স, মানে কি হবে 0। ক্লিয়ার? তো এইভাবে হয়ে গেল ব্যাপারটা। নেক্সট দেখো 44, কি বলছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স হলে এটা বার করতে হবে। তো এখানেও আমরা সিমিলারলি কি করব, ডিওয়াই ডিএক্স বার করো, মানে এক্স টু দি পাওয়ার 1 বাই 2, আমি মনে রাখতে বলেছি যে এক্স টু দি পাওয়ার 1 বাই 2 ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এই রুট এক্স, ডি বাই ডিএক্স অফ রুট এক্স মানে 1 বাই 2 রুট এক্স। ঠিক আছে, তো ডাইরেক্টলি এটা কি বসাবো 1 বাই 2 রুট এক্স। ঠিক আছে, বসিয়ে দিলাম প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার রুট 2, মানে সরি 1 বাই রুট এক্স, 1 বাই রুট এক্স, সেটার ডেরিভেটিভ কি সেটা আমি করে দেখাইনি। তো দেখো এটা যদি দেখাই নিচে আছে রুট এক্স, মানে উপরে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে কি হবে মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। ওকে, মানে কি হচ্ছে তাহলে বলো এটা মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার, আচ্ছা এটা নিচে আনি তাহলে 1 বাই কি হবে এক্স টু দি পাওয়ার 3/2। এখন বলে এক্স টু দি পাওয়ার 3/2 সেটা মানে কি এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস, মানে এক্স টু দি পাওয়ার 3/2 এরকম লিখতে পারি তো এক্স টু দি পাওয়ার 1/2 মানে রুট এক্স তার কিউব, এক্স টু দি পাওয়ার 1/2 মানে রুট এক্স তার কিউব, মানে এটা মানে আবার রুট এক্স এর স্কোয়ার ইন্টু রুট এক্স, মানে এক্স রুট এক্স, সেটাই আমি লিখছি, মানে মাইনাস 1/2 ইন্টু 1/2
এক্স রুট এক্স, মানে কি লিখবো সোজা কথায়, -1/x√x। তাহলে এটা কি হবে, -1/x √x। ঠিক আছে, সিম্পল ডেরিভেটিভ। ঠিক আছে, -1/2 ছিল 2x√x। ওকে, তাহলে এখানে বলো যদি আমি এলসিএম করি তাহলে এটা কি হচ্ছে, 2x√x হচ্ছে এলসিএম। ওকে, 2x√x, ক্লিয়ার? এটাই হচ্ছে এলসিএম। এখানে কি হবে, এখানে x নেই, মানে x-1। তাহলে বলো আমাদের অপশন এই সরি বার করতে এখানে 2x dy/dx, মানে এই 2x টা dy/dx, এখানে কি আছে dy/dx, তো এখানে গুণ করে দাও ওটা। তাহলে 2x dy/dx, ঠিক আছে, 2x dy/dx, তার মান কি হচ্ছে তাহলে x-1 বাই এই √x আছে একটা। ওকে, ক্লিয়ার? এখন বলো, জিনিসটা আর একবার লিখছি, ঘাটা মতন হয়ে গেছে, dy/dx। তাহলে কি পেলাম, 2x dy/dx ইকুয়াল টু কি পেলাম, x-1/√x। তার মানে কি x/√x -1/√x। x/√x মানে কি, এই x মানে কি লিখতে পারি, √x ইন্টু √x, তো একটা √x কেটে যাবে, তাই থাকবে কি, শুধু একটা √x থাকবে, তাহলে √x -1/√x। ঠিক আছে, এবারে বলো কি করতে বলেছে, এই 2x dy/dx এর y যোগ করতে বলেছে, মানে এটা যোগ করতে হবে এর সাথে, মানে কি করতে হবে, 2x dy/dx প্লাস y, তার মানে এই 2x dy/dx এলো, এর সাথে y যোগ করো, মানে x -1/√x প্লাস y মানে আবার x প্লাস 1/√x, -1/√x প্লাস 1 ক্যান্সেল, এটা √x, সরি সরি সরি, মানে 2√x হবে আনসার। ঠিক আছে, 2√x কি হবে আনসার। নেক্সট দেখো 45, দেখো এটা কি বলছে, বলছে y ইকুয়াল টু 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। ওকে, এখন বলো একটা জিনিস মাথায় রাখবে, কি না 1 প্লাস x হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কি হয়, 1 - x প্লাস জাস্ট আমি এটাকে ওরকম, এটা এখানে ওটা লাগবে না, এখানে e⁴x হয়ে যাচ্ছে। তো দেখো আমরা কিছু এই ধরনের কিছু ইনফাইনাইট সিরিজ তোমাদের দেয়, তো কিছু ইনফাইনাইট সিরিজ আমরা মনে রাখবো। ঠিক আছে, তো এই অঙ্কটা করার আগে আমি ইনফাইনাইট সিরিজগুলো লিখে দিই, সেগুলো তোমার মুখস্থ রাখবে। ঠিক আছে, আপাতত ওগুলোর প্রমাণে আমরা যাব না, কারণ ওগুলো প্রমাণ করতে একটু অ্যাডভান্স জিনিস লাগে। ঠিক আছে, রিয়াল অ্যানালিসিসের জিনিস যেগুলো তোমরা এইচএস এর সিলেবাসে পড়বে না। ঠিক আছে, তো প্রমাণের দিকে এখন যাবো না, আমি কিছু জিনিস লিখে দিচ্ছি। প্রথম কথা এটা মনে রাখবে যে তোমাদের এখানে যেটা লাগবে সেটাই বলছি, e⁴x 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴ ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম ভাবে চলতেই থাকবে অসীম। ঠিক আছে, চলতেই থাকবে। তো এটা হচ্ছে যে x, সেটাকে এরকম ভাবে লেখা যায়, আপাতত মনে রাখো। এই যে সিরিজটা এটা শেষ হবে না, এই ডট 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 শেষ হবে না কখন, এরকম ভাবে লিখতেই থাকো লিখতেই থাকো, ফাইনালি আমরা কি পাবো, e⁴x। ঠিক আছে, যদি লিখতেই থাকো বলতে সব যোগ হচ্ছে। ঠিক আছে, এটা একটা অসীম শ্রেণী একটা। ঠিক আছে, ইনফাইনাইট সিরিজ বলা হয় এটাকে। ঠিক আছে, তো এটাকে টোটাল যদি আমরা যোগ করি কি পাবো, e⁴x। ঠিক আছে, এটা গেল। আর মনে রাখতে পারো লগ 1 প্লাস x, সেটা কি হয়, x মাইনাস x² / 2 প্লাস x³ / 3 মাইনাস x⁴/4 এরকম ভাবে চলতে থাকবে, একটা প্লাস একটা মাইনাস। প্রথমে কি হবে, x মাইনাস x² / 2 প্লাস x³ / 3 মাইনাস x⁴/4 এরপরে কি হবে, আবার প্লাস x⁵5/5
এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে? জাস্ট আ মিনিট। ওকে, তাহলে এটা এটা কি তাহলে ই টু দি পাওয়ার এক্স, এটা লগ এক্স। এগুলো আপাতত ইনফাইনাইট সিরিজগুলো আপাতত তোমরা মুখস্থ রাখো, ঠিক আছে? কিভাবে এগুলো হচ্ছে সেগুলো এক্ষুনি আমরা যেতে পারবো না আনফর্চুনেটলি। তো 3 নম্বর মনে রাখবে সাইন এক্স। সাইন এক্স মানে কি? এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, লগের গুলো কিন্তু ফ্যাক্টোরিয়াল হচ্ছে না, ওকে? প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলতে থাকবে। মানে দেখো, ই টু দি পাওয়ার এক্স এর সব কটা নিয়ে নাও, ফ্যাক্টোরিয়াল দিয়ে হবে, ঠিক আছে? 1, তারপরে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে এক্স টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলতে থাকবে। তারপরে লগেরটাই পরে আসি, সাইন এক্স বলো। সাইন এক্স কি হলো না, প্রথমে এক্স, ঠিক আছে? প্রথমে কি হবে, এক্স। এক্স দিয়ে শুরু করো এবং প্রত্যেক অড টার্ম গুলো নাও। মানে এক্স এর পাওয়ার 2 কিন্তু নেইনি, এক্স এর পাওয়ার 4 কিন্তু নেই। দেখো, এক্স টু দি পাওয়ার 1 আছে, 3 আছে, এর নিচে মনে করলে একটু 1 ফ্যাক্টোরিয়াল দিতে পারো। মানে ই টু দি পাওয়ার এক্স থেকেই দেখো নিয়েছি, শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 1টা নিয়েছি, 3টা নিয়েছি, 5টা নিয়েছি, 7 এইগুলো নিয়েছি, আর চিহ্নটা অল্টারনেট করতে থাকো। একবার প্লাস, এর সামনে প্লাস, তো পরেরটায় মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে সাইন এক্স, আচ্ছা লগ এক্স এরটা কি, লগ এক্সটা এদের থেকে একটু আলাদা, এখানে ফ্যাক্টোরিয়ালটা হবে না, এখানে সব টার্ম থাকবে, মানে এক্স 1 2 3 4 সবই থাকবে, ফ্যাক্টোরিয়াল হবে না, ঠিক আছে? আর চিহ্ন অল্টারনেট করতে থাকবে, মানে প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, ঠিক আছে? কস এক্স কি হবে? দেখো, এই সাইন এক্স এর ওয়ার্ড গুলো নিয়েছিলাম, এখানে ইভেন্ট গুলো নাও, মানে 1 থেকে শুরু করো। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই, এখানে প্লাস হয়েছে মানে এটা মাইনাস হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস আবার এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে বাই 4 ফ্যাক্টোরিয়াল, মাইনাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, প্লাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 8 বাই 8 ফ্যাক্টোরিয়াল। এরকম ভাবে চলতেই থাকবে, শেষ হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স, এটা লগ এক্স, এটা সাইন এক্স, এটা কস এক্স। আচ্ছা, এবারে আরো কিছু করতে পারো। 5 নম্বর, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে? এটা কি হবে? আচ্ছা, এগুলো কিন্তু আমাদের যে কোনো এক্স, আর লগের ভিতরে এখানে এক্স আছে, ঠিক আছে? মানে এক্সটা পজিটিভ হবে এখানে, ঠিক আছে? এবারে বলো, এটা কি হবে? 1 প্লাস এক্স মানে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স 4 প্লাস এক্স 5, এইভাবে চলতে থাকবে এটা, ঠিক আছে? এগুলো তোমরা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? আমি বলছি না যে মুখস্থ রাখতেই হবে, রাখতে পারো। কিছু প্রবলেম এইগুলো দিয়ে দিয়ে থাকে, যেমন আমি এই প্রবলেমটাই বলবো, ঠিক আছে? তো যাই হোক, এটা এরকম। আর একটা 1 মাইনাস এক্স, সরি, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার যদি -1 থাকে, এই সেম জিনিস হবে, শুধু সব প্লাস হয়ে যাবে, মাইনাস থাকবে না। 1 প্লাস এক্স, সরি সরি, এখানে এক্স দেওয়া হয়নি। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, সরি এটা ভুল হয়ে গিয়েছে। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স 4, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? সব কটা টার্ম হবে, এখানে কিন্তু মিসিং হবে না। 1, প্রথমে এক্স টু দি পাওয়ার এই 1 ছিল মানে 0 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5 সবই হবে, চিহ্ন অল্টারনেট হতে থাকবে, প্লাস মাইনাস, ঠিক আছে? এখানে তো আমাদের মাইনাস হবে, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 5 হবে, ওকে? তো এটা কি হবে, যদি হয় 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস, সেটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স 4, এরকম ভাবে চলতে থাকবে। এই লাস্টের দুটো তোমরা প্রমাণ করতে পারবে। আমাদের গুণোত্তর প্রগতি আছে, যেটা আই থিঙ্ক তোমাদের পরের সেমে আছে। তো ওই গুণোত্তর প্রগতি, অসীম গুণোত্তর শ্রেণী থেকে এই দুটো কিন্তু প্রুফ করতে পারবে। এখানে মড এক্স লেস দ্যান 1 হতে হবে কিন্তু লাস্টের দুটোই, ঠিক আছে? লাস্টের দুটোই কিন্তু মড এক্সটা লেস দ্যান 1, মানে এক্স এর মান কি হবে, এক্স এর মানে যদি মড করো সেটা লেস দ্যান 1 হবে, ঠিক আছে? এক্স এর মানে যদি মড বার করি সেটা যেন 1-এর থেকে ছোট হয়, মানে এক্স এর মানটা -1.5 যেন না হয়। সেক্ষেত্রে কি হয়ে যাবে, -1.5 এর মড করলে শুধুমাত্র 1.5, সেটা কিন্তু 1-এর থেকে ছোট না। তুমি -0.5 নিতে পারো এক্স এর মান, কারণ -0.5 এর মড করলে
0.5, যেটা 1-এর থেকে ছোট, মড এক্সটা যেন 1-এর থেকে ছোট হয়। ঠিক আছে, তো এই দুটো আমরা প্রুফ করতে পারবো গুণোত্তর প্রগতির সূত্র দিয়ে, ঠিক আছে, অসীম গুণোত্তর প্রগতি দিয়ে। কিন্তু এক্ষুনি আমি যাচ্ছি না প্রমাণ করতে, আপাতত মুখস্থ রাখো। দেখো এবারে আমি প্রবলেমটার দিকে আসছি। এটা কি বলছে, y ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে অসীম চলতে থাকছে। এখন বলে এটা অ্যাকচুয়ালি কি দিয়েছে, কোনটার সাথে মিলছে? একদম প্রথমটার সাথে মিলছে না, ই টু দি পাওয়ার এক্স এর সাথে মিলে যাচ্ছে না এটা একদম। তাহলে এটা কিন্তু দিয়েছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে বলো y ইকুয়াল টু, তাহলে আমরা কি পেলাম, ই টু দি পাওয়ার এক্স। তো ডিওয়াই ডিএক্স বার করো, মানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ সেটা ই টু দি পাওয়ার এক্সই হবে, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। আর ই টু দি পাওয়ার এক্স মানে আবার কি, ই টু দি পাওয়ার এক্স মানে তো ওয়াই, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা মানে ওয়াই। ওকে, তাহলে ওয়াই হবে কিন্তু আনসার। ওকে, নেক্সট এর সাথে এখানে আবার একটা সিরিজ দিয়েছে, দেখো এটা কিসের সাথে মিলবে। এখানে বলছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, ঠিক আছে। আচ্ছা, এই লগের ক্ষেত্রে এখানেও কিন্তু আমাদের বলা হয়নি ব্যাপারটা, এখানেও কিন্তু মড এক্স লেস দ্যান 1। ওকে, মড এক্সটা লেস দ্যান 1। তাহলে বলো এটা কিসের সাথে মিলছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3, বলো একদম এই যে লগ 1 প্লাস এক্স এর সিরিজের সাথে কিন্তু মিলে যাচ্ছে, এটা কিন্তু মড এক্স লেস দ্যান 1, এগুলো কিন্তু মড এক্স লেস দ্যান 1। কিন্তু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কস এক্স এগুলো কিন্তু সমস্ত এক্স এর জন্য ভ্যালিড হবে, ঠিক আছে, সিরিজটা। মানে এমন না যে লগ 1 প্লাস এক্স এক্সিস্ট করবে না সবার জন্য, এই সিরিজটা আর কি স্যাটিসফাই হবে, ঠিক আছে। অনেক ব্যাপার আছে, কনভার্জেন্টের ব্যাপার আছে, আমি বেশি যাচ্ছি না। এই সিরিজ মনে করে সিরিজটা স্যাটিসফাই হবে কার জন্য না, মড এক্স লেস দ্যান 1 হতে হবে তার জন্য, ঠিক আছে। সেই জন্য এটা বলেছে মড এক্স লেস দ্যান 1, ঠিক আছে, তাছাড়া কিছু না। এখন বলে এটা কিসের সাথে মিলছে, এটা লগ এক্স এর সাথে মিলছে, সরি লগ 1 প্লাস এক্স এর সাথে মিলছে। সিরিজটা কিন্তু লগ এক্স এর না, লগ 1 প্লাস এক্স, তাই না, সিরিজটা কিন্তু লগ 1 প্লাস এক্স এর, ভালো করে লক্ষ্য করো এখানে কি আছে, লগ 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে কি y ইকুয়াল টু লগ 1 প্লাস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স বার করো তো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ লগ 1 প্লাস এক্স। এখন বলো লগ 1 প্লাস, আমি যদি 1 প্লাস এক্সটাকে মনে মনে এক্স ধরি, তাহলে কি হচ্ছে, 1 প্লাস এক্সটাকে এক্স ধরলে এটা হয়ে যাবে লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, মানে 1 বাই এক্স না হয়ে কি হবে এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স, যা খুশি বলো, ঠিক আছে। ওকে, ইন্টু ডি বাই ডিএক্স কি, যেটাকে ধরেছিলাম, কাকে ধরেছিলাম, 1 প্লাস এক্স, তার মানে 1 বাই 1 প্লাস এক্স, বলো 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স এর ডেরিভেটিভ 1, মানে এটা ইন্টু 1 হচ্ছে, মানে কিছুই থাকছে না আমাদের, 1 বাই 1 প্লাস এক্স হচ্ছে। এখানে বার কি করতে বলেছে না, ডিওয়াই ডিএক্স এর সাথে আবার 1 প্লাস এক্স গুণ করো, মানে 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, মানে এর সাথে 1 প্লাস এক্স গুণ করলে কি হবে, 1 হয়ে যাবে, 1 প্লাস এক্স কেটে যাবে, ঠিক আছে, মানে আনসার কি হবে 1। ওকে, তো 1 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1। নেক্সট দেখো 47, ওকে, তোমাদের আর বেশি নেই। দেখো 47 কি বলছে না, y ইকুয়াল টু এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2। আজকে আমরা এমসিকিউ গুলো শেষ করে দেবো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। এটা দিয়েছি তাই ডিওয়াই ডিএক্স এর মান জানতে চাচ্ছে, তো সিম্পল ইউ বাই ভি, ডিডিএক্স অফ ইউ বাই ভি, তার মানে কি জানি আমরা, নিচে ভি স্কোয়ার উপরে ভি থাকলো, ডিইউ বাই ডিএক্স মাইনাস এর অপোজিট মানে ইউ থাকলো ডিভি বাই ডিএক্স। দেখো আমি ফটাফট সূত্র লিখছি, ডিওয়াই বাই ডিএক্স মানে নিচে কি হবে ভি স্কোয়ার মানে এক্স প্লাস 2 এর স্কোয়ার, ওকে, উপরে কি হবে এক্স প্লাস 2 থাকলো ইন্টু ডিডিএক্স অফ ইউ, ডিউ ডিএক্স মানে এক্স মাইনাস 2 এর ডেরিভেটিভ, কত এক্স মাইনাস 2 এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 2 এর ডেরিভেটিভ 0 প্লাস, সরি এখানে কি আছে মাইনাস, মাইনাস ইউ থাকলো, ইউ মানে এক্স মাইনাস 2 থাকলো ইন্টু কি ডিডিএক্স অফ
ভি ভি মানে নিচেরটা, মানে এক্স প্লাস টু এর ডেরিভেটিভ করো, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, টু এর ডেরিভেটিভ জিরো। তার মানে হচ্ছে কি উপরে এক্স প্লাস টু ইন্টু এটা ওয়ান, মানে হচ্ছে কি এক্স প্লাস টু মাইনাস এটা কি এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। এখন বলো এক্স আর এখানে মাইনাস এক্স কেটে যাবে, ওকে। এই দুই আর এটা মাইনাসে মাইনাসে প্লাস দুই, কিন্তু চার হয়ে যাবে, মানে কি হবে ফোর বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। তাহলে আনসার কি হচ্ছে ফোর বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। ওকে, নেক্সট দেখো 48। 48 যেটা বলছে y ইকুয়াল টু রুট আন্ডার এক্স বাই এ মাইনাস রুট আন্ডার এ বাই এক্স। তাহলে টু এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স বার করতে বলছে, ওকে। তো বলো এটাকে আমি লিখছি ওয়ান বাই রুট এ ইন্টু রুট এক্স, ওকে, মাইনাস রুট এ ইন্টু ওয়ান বাই রুট এক্স, ঠিক আছে। তো বল তাহলে এবার ডিওয়াই বাই ডিএক্স বার কর। ওয়ান বাই রুট এ রুট এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স মাইনাস রুট এ, বলো ওয়ান বাই রুট এক্স এর ডেরিভেটিভ একটু আগে আমরা করে রেখেছিলাম ওয়ান বাই রুট এক্স, এই যে, ঠিক আছে, ওয়ান বাই রুট এক্স। ওয়ান বাই রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এক্স রুট এক্স, মাইনাস ওয়ান বাই টু এক্স রুট এক্স ইন্টু কি হচ্ছে তাহলে মাইনাস ওয়ান বাই টু এক্স রুট এক্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে ফাইনালে কি হচ্ছে ওয়ান বাই টু রুট এ এক্স, ঠিক আছে, টু থাকলেও রুট এ ইন্টু রুট এক্স বাই রুট এক্স, ওকে, মাইনাস এটা কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এই মাইনাস আর এই মাইনাস, ঠিক আছে। তাহলে কি হচ্ছে রুট এ বাই টু এক্স রুট এক্স, ওকে, এটা হচ্ছে। তাহলে বলো এবারে কি করতে বলছে না এই ডিওয়াই ডিএক্স এর সাথে এখানে মনে করলে এলসিএম করতে পারো, ঠিক আছে। এক্স এলসিএম কি হবে করলে নিচে হচ্ছে টু রুট এ এক্স আর একটা এক্স, ওকে। তাহলে এখানে কি আছে টু রুট এ এক্স আছে, এক্স নেই, তাহলে প্লাস এখানে কি আছে এখানে টু এক্স রুট এক্স আছে, এখানে রুটের ভিতরে এ আছে সেটা নেই, মানে এখানে রুট এ দিয়ে গুণ হবে, রুট এর সাথে রুট এ দিয়ে গুণ করলে সেটা এ হয়ে যাবে, ওকে, এ হয়ে যাবে। তাহলে এটা আর এধারে কি আছে ডিওয়াই বাই ডিএক্স, ওকে। তাহলে এখান থেকে কি পেলাম এই টু এক্সটা এখানে গুণ করে নিই, টু এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস এ বাই রুট এক্স, ওকে। এবারে বলো এখানে জানতে কি চেয়েছি, এখানে বলেছে আবার এর সাথে ওয়াই গুণ করতে, কি বলেছে এর সাথে ওয়াই গুণ করতে আবার, তো সেটা করো, ওকে। তো বলে এটাকে আমি এরকম লিখছি, এটাকে লিখছি কি এক্স বাই রুট এক্স প্লাস এ বাই রুট এক্স, ওকে। তার মানে আচ্ছা এটাকে কি লিখতে পারি মানে এই রুট এক্স আছে তো নিচে, ওকে, এই এক্স মানে আবার লিখতে পারি রুট এক্স, এ মানে আবার লিখতে পারি কি লিখতে পারি রুট এ ইন্টু রুট এ। এবারে বলে এই রুট এক্স একটা রুট এক্স কেটে গেল, রুট এ এখানে একটা রুটে কেটে গেল, তাই থাকছে কি রুট এক্স বাই রুট এ, মানে রুট এক্স বাই এ প্লাস রুট এ বাই এক্স। তাহলে আমরা টু এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি পেলাম, কি পেলাম টু এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু রুট এক্স বাই এ প্লাস রুট এ বাই এক্স, ওকে, রুট এক্স বাই এ প্লাস রুট এ বাই এক্স। বার করতে কি বলেছে টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, মানে এখানে একটা ওয়াই গুণ করতে বলেছে টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, মানে রুট এক্স বাই এ প্লাস রুট এ বাই এক্স, এর সাথে ওয়াই গুণ করবো, ওয়াই মানে আবার বলে দেওয়া ছিল প্রথমেই আমাদের রুট এক্স বাই এ মাইনাস রুট এ বাই এক্স, মাইনাস রুট এ বাই এক্স, ওকে। এখন বলো এটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার করলে রুটগুলো উঠে যাবে, মানে এক্স বাই এ মাইনাস এ বাই এক্স। আনসার দেখো এরকম আছে কিনা,
x by a minus a by x, তো আই থিঙ্ক অপশন ডি। ওকে, এবারে 48 হয়ে গেল। দেখো 49 কিভাবে করবে, এখানে বলছে একটি যুগ্ম অপেক্ষক। ওকে, তো আগে আমি বলে দিই যুগ্ম অপেক্ষক মানে কি। ওকে, তো অঙ্কটা করতে হলে আগে আমাদের জানতে হবে যুগ্ম অপেক্ষক মানে কি, বা ইভেন ফাংশন। ঠিক আছে, ইভেন ফাংশন মানে দেখো একটা ফাংশন, ধরো এফ এক্স, সেটাকে ইভেন ফাংশন বলবো যদি কিনা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়। তার মানে অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি কেমন হয় না, ফাংশনটা এফ অফ মাইনাস এক্স যা হবে, এফ অফ মাইনাস এক্স মানে এফ অফ মাইনাস ওয়ান যদি এটা হয়, এফ অফ ওয়ানও এটাই হবে। এফ অফ মাইনাস টেন যদি এটা হয়, এফ অফ প্লাস টেনও তাই হবে। মানে এফ অফ মাইনাস এক্স যা হবে, এফ অফ তোমার এক্সও তাই হবে। মানে ফাংশনটা এই ওয়াই অ্যাক্সিসের দুই ধারে একই ধরনের দেখতে হবে। মানে ধরো এরকম হলো, এধারেও এরকম হলো, ঠিক আছে, দুই ধারে সেম হবে। সে এরকমই হতে হবে তার কোনো মানে নেই, হতে পারে একদম এই সোজা একদম, ঠিক আছে। এটাও দেখো ওয়াই অ্যাক্সের দুই ধারে সেম। ওকে, তাহলে ফাংশনটা কি হবে না, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হবে, ওয়াই অ্যাক্সিসের বোথ সাইডে সেম সেম একদম। ওয়াই অ্যাক্সিসটা একদম একটা মিরর হিসাবে কাজ করবে, ঠিক আছে। মানে এদিককার ইমেজ এদিকে পড়ছে একদম সেম মিলে যাবে এর সাথে, ঠিক আছে। মানে সোজা কথা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সেম হবে জিনিসটা, গ্রাফটা। আর এমনি বলতে গেলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, এখন বলো, এখানে বলছি এফ এক্স একটা ইভেন ফাংশন, ঠিক আছে। এখন বলো তাহলে এখান থেকে আমি কি করতে পারি, কি পেয়েছি, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, বোথ সাইড ডেরিভেটিভ করো, ডি বাই ডি এক্স অফ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ এফ অফ এক্স। ওকে, 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, আমরা 0 বসিয়ে দেবো তাহলে এক্স এর জায়গায়, আগের ডেরিভেটিভ করো, ঠিক আছে। দেখো তাহলে এটা কি হচ্ছে, এই মাইনাস এক্স কে মনে মনে তুমি এক্স ধরো, তাহলে এটা এফ অফ এক্স হয়ে যাচ্ছে। এফ অফ এক্স এর ডেরিভেটিভ কি, এফ ড্যাশ এক্স আছে কি মাইনাস এক্স ইন্টু ডি বাই ডি এক্স, যেটাকে ধরেছিলাম, কাকে ধরেছিলাম, মাইনাস এক্স কে ধরেছিলাম। ওকে, ইকুয়াল টু এধারে তো এফ ড্যাশ এক্সই থাকছে। তার মানে বলো মাইনাস এক্স এর ডেরিভেটিভ কি হয়, এটা মানে মাইনাস ওয়ান হচ্ছে, মানে মাইনাস এফ ড্যাশ মাইনাস এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। আচ্ছা, এক্স ইকুয়াল টু জিরো এখানে বসাতে পারবো, কারণ হচ্ছে গিয়ে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে বলছে। অন্য বিন্দুতে এখানে আমি সেটা বসাতে পারবো কি পারবো না কিন্তু আমি জানি না, কারণ বলেনি। কিন্তু এফ এক্স এর জায়গায় জিরো আমি বসাতে পারবো। তাহলে কি হচ্ছে, মাইনাস এফ ড্যাশ জিরো ইকুয়াল টু এফ ড্যাশ জিরো। তাহলে বলো এই মাইনাস এফ ড্যাশ এটাকে এই ধারে নিয়েছে, মানে টু এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো। তার মানে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু কি, 0/2 মানে জিরো, মানে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো। মানে একটা যুগ্ম অপেক্ষক বা ইভেন ফাংশন, তার এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে যদি ডেরিভেটিভের অস্তিত্ব থাকে, তাহলে সেই ডেরিভেটিভটা অবশ্যই জিরো হবে। কারণ বুঝতে পারছো আমি কি বলেছি, যে ওটা গ্রাফিক্যালি দেখলে ওয়াই অ্যাক্সিসে সিমেট্রিক হবে। মানে ওয়াই অ্যাক্সিসে মানে যদি এইভাবে যদি যেতে থাকে এরকম হতে থাকবে। আর ডেরিভেটিভ মানে আমি, তোমরা হয়তো ফিজিক্সের যে লেকচারগুলো সেখানে আমি বলেছি, ম্যাথেও বলবে পরে লেকচারে আছে, ঠিক আছে, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বা অবকলনের তাৎপর্য, ঠিক আছে। তো সেখানে দেখবে যে ডেরিভেটিভ মানে কি, আমাদের স্লোপ। এখন এই ও এক্স অ্যাক্সিস সমান্তরাল সরলরেখার স্লোপ জিরো হয়ে যায়, তাই না। তো ওর অত ভিতরে আমি অত যাচ্ছি না, স্লোপ দিয়েও ব্যাপারটা বলা যাবে, ঠিক আছে। ওয়াই এক্সিস রেসপেক্টে সিমেট্রিক হবে, ঠিক আছে। তো আপাতত এইভাবেই তোমরা দেখো যে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, কিন্তু গ্রাফিক্যালি দেখলে ইজিলি বুঝতে পারবে ডেরিভেটিভ ওই পয়েন্টে জিরো হতেই হবে, ঠিক আছে, যদি ডেরিভেটিভ অস্তিত্ব থাকে। দেখো সবসময় জিরো হবে, ইভেন ফাংশন হলেই যে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডেরিভেটিভ জিরো হয়ে যাবে তা কিন্তু না, যদি ডেরিভেটিভের অস্তিত্ব থাকে তবে জিরো হবে। যেমন আমি একটা ফাংশন তোমাদের বলেছি, এই ফাংশনটা বললাম, এখানে দেখবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ একই হবে না। একটা ফাংশনে যেখানে গ্রাফিক্যালি যেখানে শার্প তৈরি হয়, এখানে একদম একটা কোণা সৃষ্টি হয়, কর্নার, যেখানে কর্নার থাকে সেখানে ডেরিভেটিভের অস্তিত্ব থাকে না, কারণ সেখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে। সেখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড আলাদা আলাদা হয়ে যায়।
তার মানে এই ফাংশনটার দেখো এই পয়েন্টে কর্নার তৈরি হয়েছে, এটা মনে করো 0 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টের কর্নার তৈরি হয়েছে, সুতরাং এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডেরিভেটিভ অস্তিত্ব নেই, মানে এফ ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, ঠিক আছে, এর অস্তিত্ব নেই। কিন্তু এ কিন্তু সিমেট্রিক, মানে ডেরিভেটিভ তো এই পয়েন্টে 0 হবে না, কারণ এফ ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, তাহলে এই পয়েন্টে ডেরিভেটিভ তো 0 হবে না, কিন্তু এ ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হচ্ছে, মানে এটি ইভেন ফাংশন, ইভেন ফাংশন, বাট এফ ড্যাশ 0 নট ইকুয়াল টু 0, কারণ এর অস্তিত্ব নেই, অস্তিত্বই নেই, ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, ঠিক আছে। তার মানে এনার্জি ইভেন ফাংশন হলেই তার এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডেরিভেটিভ শূন্য হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপার না, ডেরিভেটিভের আগে অস্তিত্ব থাকতে হবে, তারপরে ডেরিভেটিভ শূন্য হবে। ওকে, নেক্সট দেখো, এটা বলছি এফ ড্যাশ 2 বার করো, তো কিচ্ছু না, সিম্পল ডেরিভেটিভ করতে হবে, বলো এফ ড্যাশ এক্স আমি ডাইরেক্টলি করছি, এখানে কি √2x, মানে √2 থাকলো ইন্টু √x এর ডেরিভেটিভ 1/2√x, মাইনাস এখানে √2 থাকলো, ঠিক আছে, ইন্টু এখানে কি পড়ে থাকবে তাহলে √2/√x, মানে 1/√x, তার ডেরিভেটিভ কি -1/2x√x, যেটা আমরা অলরেডি করেছি একটু আগে, ঠিক আছে, সেটা আমি এখানে দেখিয়েছি এটা, ঠিক আছে, ওকে, তাহলে এটা হলো, প্লাস এখানে কি আছে x+4/4 - x, ওটাকে u/v দিয়ে করো, কি হবে তাহলে, নিচে আছে 4 - x, মানে 4 - x এর হোল স্কোয়ার, আমি ডাইরেক্টলি ডেরিভেটিভ করছি, যেহেতু একই অঙ্ক বারবার করছি, সব একই ধরনের, ঠিক আছে, তো বলো উপরে কি হবে 4 - x, মানে সূত্রটা লিখছি না, 4 - x, মানে নিচেরটা থাকলো, উপরে একটা ডেরিভেটিভ 4 + x এর ডেরিভেটিভ কি 1 + 0 মানে 1, মাইনাস x+4 থাকলো, 4 - x এর ডেরিভেটিভ করতে হবে কিন্তু এবার, 4 - নিচে কি ছিল 4 - x, তার ডেরিভেটিভ কত, 4 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, মানে 4 - 1 -x আছে, তাই না, তাহলে বলো এখানে কি হচ্ছে তাহলে √2/2√x, ওকে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে √2/2x√x, ওকে, প্লাস এটা কি হবে বলো 4 - x, ওকে, কি হচ্ছে 4, আচ্ছা হিসাবটা আমি এখানে করছি, কি হচ্ছে 4 - x, এটা কি হবে বলো, এটা মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস হলে প্লাস হয়ে যাবে, মানে প্লাস x+4, ঠিক আছে, 4 - x+x+4, ওকে, তাহলে বলো এটা কি দাঁড়াচ্ছে, x কেটে যাচ্ছে, তার মানে 4 × 4 = 8 এর হোল স্কোয়ার, ওকে, এবারে বলেছি এফ ড্যাশ 2 বার করতে, মানে এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, এফ ড্যাশ 2 মানে √2/2√2 প্লাস √2/2 ইন্টু 2, এক্স এর জায়গায় 2 সব, √2 প্লাস 8 এটা কত হচ্ছে 4 - 2, মানে 2, তার স্কোয়ার করলে 4, তাই 4 × 2 = 8, এটা হচ্ছে √2 ক্যান্সেল, এখানে √2 ক্যান্সেল, মানে 1/2 প্লাস 1/4 প্লাস এটা হচ্ছে 2, ওকে, তাহলে বলো টোটালি আমাদের দাঁড়াচ্ছে এটা, নিচে হচ্ছে 4, পরে হচ্ছে এটা হচ্ছে 2 + 1 + 8, মানে 8 আর 10 11/4, ওকে, 11/4 মানে হচ্ছে তোমার আই থিঙ্ক এখানে কোনো গন্ডগোল হয়েছে, 11/4 আসছে, ওকে, জাস্ট আ মিনিট, তো আই থিঙ্ক ক্যালকুলেশনে কোনো সমস্যা নেই আমাদের, ঠিক আছে, 11/4ই হবে, মানে এই যে 2 × 3/4 ভাগ করলে এরকম আসবে, এখানে 7টা অ্যাকচুয়ালি আর আই থিঙ্ক 4 হবে, মানে অপশান সি হয়ে যাবে, ঠিক আছে, তো এটা ভুল করে আই থিঙ্ক 7 দিয়েছে, তো এটা 2 × 3/4 হবে, বা 11/4 একই ব্যাপার, তো যাই হোক, আর একটা প্রবলেম আছে এখানে দেখো, আই থিঙ্ক, হ্যাঁ, 51 দাগটা করলে আমাদের এমসিকিউ শেষ হয়ে যাবে। দেখো 51 কি বলছে,
না 2f(x) প্লাস, আচ্ছা এখানে f ড্যাশ 1 বার করতে হবে, f ড্যাশ 1। ওকে, এটাকে আগে আমি ডেরিভেটিভ করি, যেটা দিয়েছি সেটাকে আমি ডেরিভেটিভ করবো। বলো 2f(x) এর ডেরিভেটিভ কি, f ড্যাশ x প্লাস 3 থাকলো, বলো f অফ মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, তুমি কি করে ddx অফ f অফ মাইনাস এক্স, আমি কি বলেছি মাইনাস এক্স কে মনে মনে এক্স ধরো, তাহলে f অফ এক্স এর ডেরিভেটিভ f ড্যাশ এক্স, কিন্তু আছে মাইনাস এক্স ইন্টু ddx অফ যেটাকে ধরেছিলাম মাইনাস এক্স, মাইনাস এর ডেরিভেটিভ মাইনাস 1, মানে কি হচ্ছে মাইনাস f ড্যাশ মাইনাস এক্স, মানে এখানে কি হয়েছে মাইনাস 3f ড্যাশ মাইনাস এক্স। ওকে, মাইনাস 3f ড্যাশ মাইনাস এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস 1 এর ডেরিভেটিভ 0। তাহলে আমরা ফাইনালি পেয়েছি এটা। তো এটা লিখছি না, প্লাস 0 লেখার দরকার নেই। এখানে বার করতে f ড্যাশ 1, এক্স এর জায়গায় সব 1 বসিয়ে দিই, তো বোথ সাইডে আমরা আগে করেছি এরকম অঙ্ক, প্রথম দিকে একটা ছিল। এক্স এর জায়গায় 1 বসালে কি হবে 2f ড্যাশ 1 মাইনাস 3f ড্যাশ মাইনাস 1 ইকুয়াল টু এক্স এর জায়গায় 1 বসালে 2 মাইনাস 1 মানে 1, ইকুয়েশন নাম্বার 1। ওকে, এক্স এর জায়গায় সমস্ত 1 বসিয়ে দিলে, এবার এক্স এর জায়গায় মাইনাস 1 বসাও, এটা কি হবে বলো তো, এটা হবে 2f অফ, সরি এখানে বসাচ্ছি, তো এক্স এর জায়গায় মাইনাস 1 বসাও মানে 2f ড্যাশ মাইনাস 1, তো f ড্যাশ মাইনাস 1 এখানে আছে, তাহলে এটা এখানে লিখছি কি প্লাস 2f ড্যাশ মাইনাস 1। ওকে, তারপরে এটা কি হয় বলে মাইনাস 3f ড্যাশ, এক্স এর জায়গায় মাইনাস 1 বসালে কি হবে, এটা প্লাস 1 হয়ে যাবে, মানে মাইনাস 3f ড্যাশ 1 মাইনাস 3f ড্যাশ 1। রাইট সাইডে গিয়ে হচ্ছে মাইনাস 1 বসালে মাইনাস 2 মাইনাস 1 মানে মাইনাস 3। ইকুয়েশন নাম্বার 2, এই দুটো সলভ করে আমরা f ড্যাশ 1 এর মান বার করতে পারবো না, অবশ্যই পারবো। তার জন্য কি করবো বলো, f ড্যাশ 1 লাগবে, তাহলে f ড্যাশ মাইনাস 1টা ক্যান্সেল করে দাও। সেটা করার জন্য আমি এখানে কি করব, এখানে করো 2, এখানে করো 3, তাহলে এটা কত হচ্ছে বলো, এটা হচ্ছে 2 দুগুণ 4, 4f ড্যাশ 1, এটা কত হবে 3 3 9 মানে মাইনাস 9f ড্যাশ 1। ওকে, কারণ এখানে যেই 2 গুণ করবো বলো, এটা হচ্ছে মাইনাস 6f ড্যাশ মাইনাস 1, এটা প্লাস 6f ড্যাশ মাইনাস 1। ওকে, এটা হচ্ছে মাইনাস 6f ড্যাশ মাইনাস 1 প্লাস 6f ড্যাশ মাইনাস 1, মানে ওটা হয়ে যাচ্ছে 0। এই সাইডে কি হচ্ছে বলে, এখানে 2 গুণ হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3 মানে মাইনাস 9, মানে হচ্ছে মাইনাস 7। ওকে, তাহলে হচ্ছে কি এটা মাইনাস 5f ড্যাশ 1 ইকুয়াল টু মাইনাস 7, তাহলে f ড্যাশ 1 ইকুয়াল টু মাইনাস 7 বাই, আচ্ছা এখানে মাইনাস ক্যান্সেল, মানে হচ্ছে গিয়ে 7/5 হবে আনসার, 7/5 আই থিঙ্ক। ওকে, তো এই ছিল এমসিকিউ গুলো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো আর এগুলো যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর দেন নেক্সট ভিডিওতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবো।